হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গ বাঙালির জব। তো সকলকে আমার চ্যানেলের তরফ থেকে শারদীয়ার অভিনন্দন, শুভেচ্ছা। আমার চ্যানেলটার মূল উদ্দেশ্য এটাই যে আমি চ্যানেলের শুরুতেই বলি যে যাদের কাছে ইনফরমেশন থাকে না, আমার চ্যানেলটা ঠিক তাদের জন্যে। এবার যদি কেউ ইনফরমেশন পেয়ে কাজে লাগান, নিজেরও ভালো লাগবে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটা অ্যাক্টিভ করে রাখবেন। তাহলে কি হবে, আমি এই সমস্ত ইনফরমেশন গুলো যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে ইনফরমেশন গুলো চলে যাবে, খুঁজতে হবে না তখন আর। আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটাকে ফলো করেন প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট যে আমরা চেষ্টা করি যে একজন আরেকজনকে হেল্প করার। তো এই যে ইনফরমেশন গুলো যখন আপনি দেখছেন আপনার কাছে পৌঁছে যাচ্ছে, যদি আপনার মনে হয় যে না আমি এখানটাতে অ্যাপ্লাই করব না, বাট আপনার পাশের বাড়ির কোনো বন্ধুর, কোনো কলিগ, কেউ রিলেটিভ, যে কেউ যদি মনে করেন যে কেউ এলিজেবল এইটাতে, তো তাদেরকে অন্তত এগুলোকে ফরওয়ার্ড করে দিন। তাদের অন্তত কাজে আসুক। অনেকেই ছোট ছোট এই চাকরির না খোঁজ খবর করেন, শুধু ইনফরমেশনের অভাবে পিছিয়ে পড়েন। পড়াশোনাতে তারা এলিজিবিলিটি পেয়ে যান, পড়াশোনার যোগ্যতা ভালো, তারা কোয়ালিফিকেশন ভালো, ট্যালেন্ট আছে, শুধুমাত্র ইনফরমেশন গুলো পান না। তো যাই হোক, আমি ভিডিও লম্বা করছি না। আমি কিছু ইনফরমেশন প্রথমেই বোর্ডেই ছোট করে লিখে রেখেছি, কারণ এগুলো লিখতে অনেকটা সময় লাগে। আর সকলকে বলবো যে ভিডিও স্কিপ করে দেখবেন না। ভিডিও স্কিপ করে দেখলে কি হয়, যে আমার কাছে যে ইনফরমেশনটা এলো ছোট্ট এই বোর্ডটার মধ্যে সবকিছু লেখা সম্ভব হয় না। তো আমি মেইন ইনফরমেশন গুলো লিখে দিলাম ছোট করে, আর বাকি যে ইনফরমেশন গুলো সেই ইনফরমেশন গুলো আমি আপনাদের সাথে ভিডিওর সাথে কথা বলতে 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 গেলাম। তো আপনারা নোট করতে থাকলেন। যাই হোক, সত্যা মাইক্রো ক্যাপিটাল লিমিটেড এটা একটা সংস্থা। তো আর একটু মাঝে মাঝে একটু গুগল করবেন আপনারা। এই যে ইনফরমেশন গুলো আপনি পাচ্ছেন না, মাঝখানে একটু গুগল করবেন। তো যাই হোক, এই সত্যা মাইক্রো ক্যাপিটাল লিমিটেডে এনারা ইডিও মানে ফিল্ড অফিসার এর জন্য পোস্টের জন্য ক্যান্ডিডেট নিচ্ছেন। তো এরা কোয়ালিফিকেশন চেয়েছে হচ্ছে 12 পাস অথবা গ্রাজুয়েট, 12 ক্লাস থেকে গ্রাজুয়েট হলে, 12 ক্লাস বা কেউ গ্রাজুয়েট যদি এই রেঞ্জে এরা যদি চাইছেন, তো আপনি যদি মনে করেন যে আপনি এলিজেবল, আপনি অ্যাপ্লাই করতে পারেন। এজ চাইছে 20 থেকে 32। এই যে এক্সপিরিয়েন্স, যারা নতুন, যারা চ্যানেলটা ভিজিট করছেন তাদের জন্য বলে রাখি, এটা কিন্তু এক্সপিরিয়েন্স, হ্যাঁ, ইএক্সপি পুরোটা লিখলাম না, ইএক্সপি এক্সপিরিয়েন্স 0 থেকে 3 ইয়ার। এর অর্থ হচ্ছে যদি কেউ ফ্রেশার আর যার কোনো কাজের অভিজ্ঞতা নেই, আপনি অ্যাপ্লাই করতে পারেন। যদি কারোর এক্সপিরিয়েন্স থেকে থাকে তিনিও অ্যাপ্লাই করতে পারেন। সিটিসি হচ্ছে এটা একটা স্যালারি, 20,901 হচ্ছে সিটিসি। সঙ্গে থাকছে ইনসেনটিভ। আমি দেখুন ছোট্ট করে একটা তীর চিহ্ন দিয়ে মাঝখানে একটা বক্সের মধ্যে কিছু লিখেছি, এই কারণে বলি যে ভিডিও স্কিপ করে দেখবেন না। লিখেছি, আপনি এই যে স্যালারিটা পাবেন 20,901 সিটিসির সাথে আপনি ইনসেনটিভ পাবেন, সাথে পাবেন আপনি একটা কর্পোরেট সিম। ওনারা যে আপনি জব যখন সিলেক্ট হবেন, যখন জব করবেন, তো একটা পাবেন কর্পোরেট সিম কার্ড পাবেন আপনি। এর অর্থ হচ্ছে আপনাকে ফোন বিল, যেটা ফোন খরচাটাও মানে কোম্পানি বিয়ার করবে। অ্যাকোমোডেশন, থাকার জন্য অ্যাকোমোডেশন পাচ্ছেন। এইটা আমি লিখেছি এসিসিও অ্যাকোমোডেশন, ছোট করে লিখেছি। ইপিএফ থাকছে, মেডিকেল ইন্স্যুরেন্স থাকছে। আরো দুটো জিনিস এখানে লিখিনি, সেটা হচ্ছে গ্র্যাচুইটি। আপনি একটা নির্দিষ্ট সময়ের কোনো ফিনান্সে বা কোনো একটা অর্গানাইজেশনে জব করার পরে, একটা নির্দিষ্ট সময়ের পরে, যেমন 5 বছর, এই ফিনান্সের ক্ষেত্রে আমি যতটুকু জানি, যদি ইনফরমেশন কোথাও মিস হয়ে থাকে সেটা আপনারা যখন সিলেক্ট হবেন বা যখন এইচআর যখন ইন্টারভিউ নেবেন, যদি এই জায়গাটা জিজ্ঞেস করবেন যে গ্র্যাচুইটি কতদিন পরে পাওয়া যায়, তো 5 বছর হলে আপনি গ্র্যাচুইটি পেয়ে যাবেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমি যেটা লিখিনি সেটা হচ্ছে গ্রুপ পার্সোনাল অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স 35 লাখ। হুম গ্রুপ পার্সোনাল অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স হচ্ছে 35 লাখ। এর সাথে এই যে ইপিএফটি গুলো থাকে তার সাথে এটা একটা বেনিফিট। মেডিকেল ইন্স্যুরেন্স আমি বলেই দিয়েছি।
এর সাথে এবার আমি এই যে জিনিসগুলো আপনাকে লিখে দিচ্ছি না, এগুলো বলে দিলাম, এবার এই ইনফরমেশনগুলো আমি আরো কিছু ইনফরমেশন লিখছি, এটা মুছে দিচ্ছি। যারা নতুন, আমি বলবো যে এই সমস্ত কোম্পানিগুলোর বা অর্গানাইজেশনগুলোর জবগুলো অ্যাটেন্ড করুন। আপনি আপনার মার্কেটে নিজের ভ্যালুটা বুঝতে পারবেন যে আপনার মার্কেটে ভ্যালুটা কি। যদি ভাবেন, আবার যারা এক্সপিরিয়েন্স নিয়ে বসে আছেন তাদের মনে ধারণা থাকতে পারে যে আমার এক্সপিরিয়েন্স আছে, আমি দিলেই বুঝি পেয়ে যাব। বলি, যিনি আমার ভিডিওটা দেখছেন যদি কারো এক্সপিরিয়েন্স থেকে থাকে না, এই ধারণাটা থেকে আপনি বাইরে বের হন। কারণ এখন ছেলে মেয়ে তো খুব ট্যালেন্ট নিয়ে বেরোচ্ছে, তো আপনি দিলেই যে সিলেক্ট হবেন এই ধারণা থেকে বের হন। মাঝে মাঝে যদি আপনার হয়তো জব করতে করতে 1 বছর ছেড়ে দিয়েছেন, 2 বছর ছেড়ে দিয়েছেন, তো আপনার যদি মনে হয় যে আমি চাকরি পেয়ে যাব, এইটা এখন ভুল। মার্কেটে আপনার মার্কেট রেট কেমন বা আপনার বাজার দর, আপনি নিজের মার্কেট ভ্যালু যদি আপনি যাচাই করতে চান, তো আপনাকে বিভিন্ন ইন্টারভিউ আপনাকে অ্যাটেন্ড করতেই হবে। আচ্ছা, আমি এটা ভুল করেছি। হুম, প্রথমে একটা একটা করে বলে দিই। এইগুলো হচ্ছে লোকেশন। হ্যাঁ, পাকুয়াটে, পাকুয়াহাটের যেটা লোকেশনটা ওনারা দিয়েছেন সেটা হচ্ছে গোবিন্দ সরকার, গোবিন্দ সরকার গ্রাউন্ড ফ্লোর, নিয়ার নেতাজি মোড়, নিয়ার নেতাজি মোড়, গোবিন্দ সরকার ক্ষীরপাড়া। আবার একটা দিয়েছে যে গোবিন্দ সরকার ক্ষীরপাড়া, ক্ষীরপাড়া পাকুয়াহাট। পাকুয়াহাট এটা হচ্ছে, আর ডিস্ট্রিক্ট বলছে মালদা। হুম, ডিস্ট্রিক্ট মালদা। এইটা হচ্ছে পাকুয়াহাটের অ্যাড্রেস। এখানটাতে চিন্তা করবেন না, আমি আপনাদেরকে মেল আইডিও দিয়ে দেবো যেখানে আপনি আপনার সিভি সেন্ড করতে পারবেন। আমি শুধু এই জায়গাগুলো অ্যাড্রেসগুলো বলে দিচ্ছি। এবার এই পাকুয়াহাটের যেটা, আমি এর কন্ট্যাক্ট নাম্বারটা এখানে লিখে দিই। আমি পরপর 3খানা কন্ট্যাক্ট নাম্বার দেবো, আপনি যেন স্কিপ করে দেখবেন না। যদি স্কিপ করে দেখে যান, 97 490 84 706। লিখতে হাতের লোক করে, হাতের লেখায় হয়তো কারো প্রবলেম হতে পারে, বলে দিচ্ছি। 9749 084 706। এটা হচ্ছে পাকুয়াটের অ্যাড্রেস। আরো 2-3খানা অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি। এটা পাকুয়াটের অ্যাড্রেস দিলাম, ঠিক আছে। এইবার আমি আপনাকে আরেকটা জায়গার অ্যাড্রেস দিচ্ছি, একই ওনাদেরই, যেটা হচ্ছে ফালাকাটা। ফালাকাটাতে ওনারা বলছেন গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, দেশ দেশবন্ধু পাড়া, দেশ বন্ধু পাড়া, দেশবন্ধু পাড়া
ফালাকাটা, ঠিক আছে, ফালাকাটা নিয়ার রাধা গোবিন্দ আশ্রম, বা এটা ল্যান্ডমার্ক দিয়েছে, নিয়ার রাধা গোবিন্দ আশ্রম। এই যে অ্যাড্রেসটা দিয়েছে, এখানে এনাদের ফোন নম্বর দিয়েছে 9749084706, 9749084706। এটা হচ্ছে ফালাকাটা অ্যাড্রেস। আর একটা মেল আইডিও দিয়ে দেবো। এই তিনটে জায়গার আমি পরপর লোকেশন গুলো দিয়ে যাচ্ছি, পরপর আমি মেল আইডিও দিয়ে দেবো। এইটা হচ্ছে পঞ্চঘর, আমি জায়গাটার নাম সম্ভব পরিচিত না, তো PAN, এই পাঁচঘড়া, সরি, পঞ্চঘর না, PACHAGARS, কি পাঁচা ঘর না কি পচা ঘর, পাঁচঘড়া না কি নামটা, নাম পাঁচঘর। এখানে মনে হয় স্পেলিংটা ওনারা ভুল করছেন, তো এটা কোচবিহারে যারা আছেন বা কোচবিহারের জায়গাতে একটু তারা করবেন, ফোন নম্বরটা পাঁচঘড়া হবে মনে হয়, এটা এটা মনে হয় হবে না, ঠিক আছে। তো যাই হোক, আমি বলে দিচ্ছি, গ্রাউন্ড ফ্লোর, রেবতীনগর রোড, REBA, রেবতীনগর রোড, মাথাভাঙা। মাথাভাঙার নামটা অনেকেই জানেন, মাথাভাঙা, কোচবিহার। যাই হোক, একটা অপোজিট JB ভবন, ঠিক আছে। এটা হচ্ছে ওখানকার অ্যাড্রেস পাঁচঘড়ার। তো এই অ্যাড্রেসটার ফোন নম্বরই এবার আমি প্রত্যেকটা জায়গার, এই যে তিনটে লোকেশন আপনাদেরকে দিলাম, এই তিনটে লোকেশনের আমি এবার আপনাদেরকে একটা মেল আইডি দিয়ে দিচ্ছি। এই মেল আইডি হচ্ছে HR এর, যেখানে আপনি CV পাঠাতে পারবেন। হ্যাঁ, ভালো করে বলি, যারা CV পাঠাবেন ওনারা বলেই দিয়েছেন যে আপডেট CV পাঠাবেন অ্যালং উইথ কারেন্ট CTC। যদি কেউ এক্সপিরিয়েন্স হোল্ডার হয়ে থাকেন, তো তাকে বলবো আপনি কারেন্ট CTC সমেত দেবেন। কারেন্ট CTC সমেত দেবেন। এটা হচ্ছে বিপ্লব ডট বর্মন, @SATYA সত্য, এটা একসাথে, আমি যদি মাইক্রো ক্যাপিটাল CA capital.com, আমি বলে দিচ্ছি যেহেতু মেল আইডি, BIPLOB বিপ্লব ডট বর্মন BARMAN সত্তা SATYAMICRO capital.com। এটা হচ্ছে মেল আইডি। যখনই সিভিটা পাঠাবেন, এক্সপিরিয়েন্সদের জন্য কিন্তু বলে দিচ্ছে, আপনি আপনার এক্সিস্টিং CTC কত আছে সেটা দিয়ে পাঠাবেন, নতুনদের CTC পাঠানোর দরকার নেই, ঠিক আছে। আর ম্যান্ডেটরি ডকুমেন্টস হচ্ছে আপনার, কিন্তু বলে দিই,
আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আপডেট রেজিউম, এগুলোই আপনাকে পাঠাতে হবে। তো ধন্যবাদ সকলকে। এরকম ইনফরমেশন যদি আপনাদের কোথাও হেল্প হয় তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। নতুনরা ভিডিওটা যদি যারা প্রথম চ্যানেল ভিজিট করছেন তাদেরকে বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন অ্যাক্টিভ করে রাখুন, এতে ইনফরমেশন আপলোড করে ভিডিও করে যখনই আমি আপলোড করে দেবো আপনার কাছে ইনফরমেশনগুলো চলে যাবে। আর নতুনরা যারা আছেন সাথে যারা এক্সিস্টিং ভিউয়ার তাদেরকে বলবো কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ইনফরমেশনগুলো আপনাদের ভালো লেগে থাকে, কোথাও কাজে আসছে তো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সকলকে।